অবস্থা হয়ে আছে উঠোনটা। তুমি কে? তুই তিন্নি? হ্যাঁ। জেলে বুড়ো তোকে নদী থেকে তুলে নিজের মেয়ের মতো মানুষ করেছে? হ্যাঁ, সে তো সবাই জানে, কিন্তু তুমি কে? চিনতে পারছিস না আমাকে? না, আমি কি করে চিনবো? আমি তো তোমায় কখনো দেখিনি। ভালো করে দেখ না, কিছু মনে পড়ছে? আমাকে চিনতে পারছিস না আমি না? আমি না? মনে পড়েছে? তোর নাম তিন্নি নয়, আমি না। শাহজাদির তো এসব কথা জানার কথা নয়, তখনও খুব ছোট। শাহজাদি আমি রহমত, শাহজাদা সুজার খিদমতগার, আর ইনি শাহজাদি জুলেখা, তোমার দিদি। হ্যাঁ, আমি তোর দিদি, আর তুই আমার হারিয়ে যাওয়া ছোট বোন আমি না। আমার দিদি? হ্যাঁ, আমরা দুজনেই এক মায়ের দুই মেয়ে, জুলেখা আর আমি না। তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? সে অনেক কথা, সব বলবো তোকে। আরে সব বলবো বলেই তো তোকে খুঁজে বার করেছি। আল্লাহর দয়ায় আবার এতদিন পরে আমাদের দেখা হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না। সব বলবো তোকে। তুমি কি করে জানলে যে আমি তোমার সেই হারিয়ে যাওয়া বোন আমি না? রহমত অনেক খোঁজ খবর নিয়ে নিশ্চিন্ত হয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। আমাদের যে কোনো ভুল হয়নি তার প্রমাণ আছে। জানতে চাস তা কি? তোর বা কাঁধের ওপর একটা লাল জরুল আছে না? হ্যাঁ, আছো তো। তুমি কি করে জানলে? কারণ সেটাই যে তোর জন্মদাগ। কি এবার বিশ্বাস হচ্ছে আমি তোর দিদি? আচ্ছা, আমি কিভাবে হারিয়ে গেছিলাম? আর আমাদের মা বাবা কোথায়? তারা আজ কেউ নেই। আম্মি জান অনেক আগেই চলে গিয়েছেন, আর আব্বাজানকে খুন করা হয়েছিল। খুন? হ্যাঁ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছিল। আমাদের বাবাকে জানিস? শেহেনশাহ শাহজাহানের ছেলে শাহজাদা সুজা। বাবারা ছিলেন 4 ভাই: দারাশুকো, মুরাদ, औरंगजेब আর সুজা। শেহেনশাহ শাহজাহান যখন জীবিত ছিলেন তখনই औरंगजेब তাকে আগ্রার একটা দুর্গে বন্দি করে রেখেছিল, আর বাকি 3 ভাইয়ের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। औरंगजेब তো চেয়েছিল যে সবাইকে খুন করে সে দিল্লির সম্রাট হবে, আর তা সে হয়েওছে। দিল্লির মসনদে এখন औरंगजेब সম্রাট হয়ে বসেছে। তাহলে কি আমাদের বাবা, মানে আমাদের আব্বাকে? না, তোমাদের আব্বাকে আরেক শয়তান খুন করেছিল। বন্ধুত্বের মুখোশের আড়ালে পেছন থেকে খঞ্জর মেরেছিল। औरंगजेब শাহজাদা সুজার রাজ্য আক্রমণ করলেও আমরা কেউই
ওর সেপাইয়ের হাতে বন্দী হইনি। তোমরা 3 বোন, আমরা আর শাহজাদা সুজা পালিয়ে চলে গেছিলাম অন্য কোথাও। কিন্তু পালিয়ে যাব কোথায় সেটা ঠিক করতে আমরা সবাই এক জায়গায় পরামর্শ করতে বসেছিলাম। শাহজাদা, আমাদের আর দেরি করা উচিত না। যত শীঘ্র সম্ভব আমাদের স্থান ত্যাগ করা উচিত। আপনি ঠিকই বলেছেন উচিত, কিন্তু কোথায় কোথায় যাব আমরা? আমরা তো 3 দিক থেকে ঘেরাও হয়ে আছি। শুধু পূর্ব দিকটা, যে দিকটা খোলা পাবো সেদিকে যাব। আর তাছাড়া ঔরঙ্গজেবের উদ্দেশ্য তো পরিষ্কার। দারা শুকো এদের হত্যাই তো এটা প্রমাণ করে দিচ্ছে। আমরা যদি একবার ওই আরাকান রাজত্বে ঢুকতে পারি না, তাহলে কিন্তু আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আরাকান রাজের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ও সব সময় বলে এসেছে যে ও আমার বন্ধু। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমি যে কোনো সাহায্য নিতে যেন কোনো সংকোচ বোধ না করি। শাহজাদা, তখনকার পরিস্থিতি একরকম ছিল আর এখনকার পরিস্থিতি অন্যরকম। কিন্তু তবুও আমি বলছি যে আমাদের যদি একবার ওই আরাকান রাজ্যে ঢুকতে পারি না, আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটা তো আরাকান রাজ্যে প্রবেশ করলে তবেই জানা যাবে। শাহজাদা, আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ আমাদের অপেক্ষা না করাই ভালো। শাহজাদিদের নিয়ে আমরা যত শীঘ্র সম্ভব এখান থেকে স্থান ত্যাগ করি। হ্যাঁ, ঠিকই বলেছেন উচিত। চল। তারপর কয়েকদিন বিপদের মধ্যে ঘোরাঘুরি করতে করতে আমরা এসে পৌঁছেছিলাম আরাকান রাজ্যে। আরাকান রাজ্য? এটাই তো আরাকান রাজ্য। হ্যাঁ শাহজাদি, এই আরাকান রাজ্যে আমরা সবাই মিলে এসে পৌঁছেছিলাম। আরাকানের রাজা উপযুক্ত রাজকীয় মর্যাদায় শাহজাদা সুজাকে প্রাসাদে নিয়ে গিয়ে তুললেন। আমি, উজির, সিপাহসালার আর আমাদের বিশ্বস্ত কয়েকজন সেপাই রইলাম প্রাসাদের বাইরে অতিথিশালায়। শাহজাদা, আমি সত্যিই কৃতজ্ঞ আপনি আমার রাজত্বে এসেছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি আপনার এই পরম বিপদের দিনে আমাকে আপনার মিত্র ভেবে আমাকে আপনি সম্মানিত করেছেন। না, এভাবে বলে আমাকে লজ্জিত করবেন না রাজা। যা সত্যি শাহজাদা, তা শুনতে অথবা বলতে তো অস্বস্তি হওয়ার কোনো কারণ নেই। শাহজাদা, আমার এই আরাকান রাজ্যে আপনি চিরদিন বসবাস করুন। মনে করুন এই রাজ্য আপনারই। আপনার এই আন্তরিক আতিথ্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাজা। তবে এখানে চিরকাল আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখানে কিছুকাল থেকে সব দিকটা শুধু গুছিয়ে নিতে চাই। আমাকে সৈন্য সংগ্রহ করতে হবে। তারপর আমি যাত্রা করব দিল্লির উদ্দেশ্যে। দিল্লির মসনদ আমার চাই চাই। আমার ভাতৃহন্তা, পিতৃহন্তা ঔরঙ্গজেবকে আমি ছেড়ে দেব না রাজা। তাকে আমি উচিত শিক্ষা দেব। শাহজাদা, শাহজাদা, এই ব্যাপারে আমি আপনার পাশে আছি। আপনার যত সৈন্য চাই আমি আপনাকে দেব। আমি এই মুহূর্তে আপনাকে কথা দিচ্ছি, প্রয়োজনে সমস্ত সৈন্য যাবে আপনার সঙ্গে যুদ্ধ করতে। আর আপনার এখানে যা যখন দরকার আপনি আমাকে হুকুম করবেন। আমি আপনার জন্য সমস্ত অসাধ্য সাধন করতে রাজি আছি শাহজাদা। আপনি আমাকে অবাক করলেন রাজা। আপনি আমাকে বন্ধু বলে স্বীকারও করেছেন, আবার হুকুমও করতে বলছেন। বন্ধু তো বন্ধুকে হুকুম করে না, সে তো তাকে অনুরোধ করে। মার্জনা করবেন শাহজাদা, কিন্তু আপনিও বোধহয় একটু ভুল বললেন। ভুল? ভুল বললাম আমি? বন্ধু বন্ধু কি অনুরোধ করে না শাহজাদা, দাবি করে। আমার বিশ্বাস একজন মানুষের ওপর তার সত্যিকারের বন্ধুর অধিকার যতটা, দাবিও ততটাই। আপনি যা বলেছেন তা যথার্থই সত্য রাজা। আপনি শুধু অসময়ের উপকারী নন, আপনি আমার প্রকৃত বন্ধুও বটে। আর আপনার এই বন্ধুত্বের ঋণ আমি বোধহয় কখনো কোনোভাবেই শোধ করতে পারবো না। আমার পক্ষে সম্ভব হবে না রাজা। এইভাবে শুরু হয়েছিল আমাদের আরাকানের দিনগুলো। তোমরা তো বললে আমরা 3 বোন ছিলাম। এখানে তো আমরা 2জন আছি। আরেকজন?
সে আমাদের বড় দিদি। সে কোথায়? সে আর আমাদের মধ্যে নেই। কেন? দিদির কি হয়েছে? আজ যখন এসেই পড়েছি, সব কথা বলবো তোকে। আর তারপরে বেশ ভালোই কাটছিল আমাদের আরাকানের দিনগুলো। শাহজাদা যুদ্ধের ধকলও কাটিয়ে উঠেছিলেন। উজির, সিপাহসালার, রাজ্যের নানান কোণায় শাহজাদার যত বন্ধু, নবাব, ক্ষমতা সম্পন্ন লোক ছিলেন, তাদের কাছে গিয়ে যোগাযোগ করে সৈন্য সংগ্রহ করছিলেন। আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম যে শাহজাদা একদিন ঔরঙ্গজেবকে হারিয়ে দিল্লির মসনাতে বসবেন। কাজটা কঠিন হলেও অসম্ভব ছিল না। আমরা 3 বোন আর বাবা রাজপ্রাসাদে থাকতাম। 3 বোন জেনানাম হলে থাকতাম। রাজা কিন্তু এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু একদিন দুর্ভাগ্যক্রমে রাজা আমাদের দেখে ফেলেন। আর তারপরে তার মাথায় চাপলো এক অদ্ভুত খেয়াল। শুধু অদ্ভুতই বলি কি করে, দুঃসাহসিক খেয়াল। না 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 রাজা, আপনি এভাবে ইতস্তত করবেন না। আপনার যা বলার আছে আপনি অসংকোচে বলুন। আপনি ভুলে যাবেন না রাজা, আমি শুধু আপনার বন্ধুই নই, আপনার বন্ধুও বটে। আপনি কি বলছেন শাহজাদা? আমার প্রাসাদে আপনি নিজেকে বন্দি বলে মনে করছেন? কই, আমি তো জ্ঞানত এমন কিছু করিনি যাতে আপনার মনে এরকম আমার সম্বন্ধে ভুল ধারণা হতে পারে। না, ভুল ধারণা না। আচ্ছা, আপনি কি আমাকে কৃতজ্ঞতার বন্ধনে বন্দি করেননি? আপনি কি আমাকে বন্ধুত্বের বন্ধনে বন্দি করেননি রাজা? সে ব্যাপারে কি আপনার সন্দেহ আছে? শাহজাদা, আমি তো সেই বন্ধুত্বের সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই। এ তো অতি উত্তম প্রস্তাব, এতে তো কোনো আপত্তি থাকতে পারে না রাজা। আপনার যা বলার আছে আপনি বলুন। আমি এই বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তায় নিয়ে যেতে চাই শাহজাদা। আত্মীয়তা? যেখানে আত্মার বন্ধন, সেখানেই তো আত্মীয়তা হয় রাজা। তাতে তো কোনো বাড়তি প্রচেষ্টার দরকার হয় না। কিন্তু আত্মীয়তায় সম্পর্কের গভীরতা বাড়ে, এটা শাহজাদা নিশ্চয়ই অস্বীকার করবেন না? তা ঠিক, তবে আপনার বক্তব্য আমি ঠিক অনুধাবন করতে পারছি না রাজা। আপনি যদি স্পষ্ট করে একটু বলেন। শাহজাদা, আমি বৈবাহিক সম্পর্কের কথা বলছি। বৈবাহিক সম্পর্ক? আপনি কার কথা বলতে চাইছেন রাজা? আমি আপনার কন্যাদের কথা বলছি শাহজাদা। আমার কন্যাদের কথা? কি বলতে চাইছেন আপনি? আমার ছেলের সঙ্গে যদি আপনার কন্যাদের বিয়ে হয় তা... রাজা, সম্পর্ক সমানে সমানে হয়, এই কথাটা বোধহয় আপনি বিস্তৃত হয়েছে। শাহজাদা, বন্ধুত্ব সমানে সমানেই হয়, আর সেই বন্ধুত্বের সম্পর্কের কথা ভেবেই রাজা, আপনি ভুলে যাবেন না আমি মোগল সাম্রাজ্যের অংশীদার, শাহেনশাহ শাহজাহানের সন্তান আমি। আর বিপদে পড়লেও সিংহ কিন্তু তার পরিচয় বা বৈশিষ্ট্য কখনোই হারায় না। আপনি আমার বন্ধু, সেই বন্ধুত্বের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা সংশয় নেই। কিন্তু তার থেকে এগিয়ে আর কোনো অসম্ভব কল্পনা আপনি করবেন, তাতে কিন্তু আমাদের বহুদিনের গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে পারে। আর সেটা আমি চাই না রাজা। আমি চাই আপনি আমার বন্ধু থাকুন, শুধু বন্ধু। শাহজাদার কথাগুলো ভালোভাবে নিতে পারলেন না আরাকানের রাজা। ওর মনে হয়েছিল শাহজাদা বিপদে পড়েছে, আর ওই বিপদের দিনে তিনি ওকে আশ্রয় দিয়েছিলেন। সব রকম সাহায্য করার
প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাই ওনার মনে হয়েছিল ওর প্রস্তাবে শাহজাদা রাজি হবেনি। আর আরাকান রাজার আরেকটা ভাবনাও ছিল, আমাদের সঙ্গে যদি ওর ছেলের বিয়ে হতো তাহলে আব্বাজান দিল্লির মাসনাদে বসলে ওর ছেলেই হতো ভবিষ্যৎ ভারত সম্রাট। তাছাড়া শেহেনশাহর সব থেকে ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় ওর গুরুত্ব অনেকটা বেড়ে যেত। শাহজাদা ওর প্রস্তাবে রাজি না হয় ওর স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। ও শুরু করলো এক গভীর চক্রান্ত।